হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক সার্কেল ডাব্লিউবিজি পিআইকিউ 2009 থেকে 2024। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। কি বলেছে যে টু সার্কেল S1 ইকুয়াল টু কি আছে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স প্লাস 2f ড্যাশ ওয়াই প্লাস ডি ইকুয়াল টু 0। আরেকটা সার্কেল আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস d ড্যাশ ইকুয়াল টু 0 have a common chord PQ, then the equations of PQ। তার মানে দুটো সার্কেল আছে, একটা S1 আর একটা S2। তো আমি এরকম দুটো সার্কেল ড্র করলাম, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। এই সার্কেলের ইকুয়েশন কি S1, এই সার্কেলের ইকুয়েশন কি S2। দুটো সার্কেলে একটা কমন কর্ড আছে PQ, তাহলে সেই কমন কর্ডটা হবে এটা। ঠিক আছে, এই পয়েন্টটা হবে P, এই পয়েন্টটা হবে কি Q। তাহলে কমন কর্ড এটা কি, এটা একটা লাইন। তো আমি যদি এই দেখো S1 এর x স্কয়ার এবং y স্কয়ারের সঙ্গে p গুণ আছে, বাট S2 সার্কেলে x স্কয়ার y স্কয়ার এর সঙ্গে 1 1 করে গুণ আছে। তো আমি যদি এই S2 এর সঙ্গে p গুণ করে দিই, ঠিক আছে, p S2, এই S2 সার্কেলের ইকুয়েশনের সঙ্গে যদি p গুণ করে দিই, তাহলে কি হবে px স্কয়ার py স্কয়ার তারপরে p2gx p2fy p ড্যাশ ইকুয়াল টু 0 হবে। এবার S1 মাইনাস যদি PS2 করে দিই, ঠিক আছে, S1 হচ্ছে আমার এটা, তাহলে তাহলে কি হবে, এই যে স্কোয়ারের যে টার্মগুলো আছে x স্কয়ার y স্কয়ার আর এখানকার যে x স্কয়ার y স্কয়ার এই টার্মগুলো কেটে যাবে, শুধুমাত্র লিনিয়ার পার্টগুলো থাকবে, মানে x y এর পার্ট থাকবে। লাইনিয়ার ইকুয়েশনে শুধু x থাকবে আর y থাকবে, x স্কয়ার y স্কয়ার থাকবে না। তো S1 মাইনাস PS2 ইকুয়াল টু যদি 0 করি, তাহলে আমরা কি পাবো, এখানে পেয়ে হচ্ছে আমরা 2g ড্যাশ x প্লাস 2f ড্যাশ y প্লাস d মাইনাস হয়ে যাবে, এই পার্টটা থাকবে 2gxp মাইনাস 2fyp মাইনাস d ড্যাশ। তাহলে এটা একটা ওভারঅল একটা আমি একটা লাইনের ইকুয়েশন পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আমার pq এর ইকুয়েশন কি হবে, s1 মাইনাস ps2 ইকুয়াল টু 0। ওকে, আমি কি করলাম s1 এবং s2 এই দুটো সার্কেলে x স্কয়ার y স্কয়ারের কোএফিসিয়েন্টগুলোকে শুধু ইকুয়াল করলাম এবং সেগুলোকে মাইনাস করে কেটে দিলাম। তাহলে বাদ বাকি যে পার্টটা থাকবে সেটা আমার লিনিয়ার পার্ট, যেটা একটা লাইনের ইকুয়েশনটাকে আমাকে ডিনোট করবে। তো এটা হচ্ছে আমার PQ এর ইকুয়েশন, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 2 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ দ্য ইকুয়েশন অফ ওয়ান ট্যানজেন্ট টু দ্য সার্কেল উইথ সেন্টার at 2, -1 from the origin is 3x plus y equal to 0, then the equation of the other tangent through the origin is। তাহলে একটা সার্কেল আছে, সেই সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে 2, -1। অরিজিন থেকে আমি দুটো ট্যানজেন্ট ড্র করব, একটা ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে 3x plus y equal to 0, তাহলে আদার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে। তাহলে গিভেন আমার একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের সেন্টার দেওয়া আছে, সেন্টারের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 2, -1, 2, -1। অরিজিন হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে, সেই অরিজিন থেকে আমি এই সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার একটা ট্যানজেন্ট আর আরেকটা ট্যানজেন্ট হচ্ছে আমার এটা। ধরে নিই এই পয়েন্টটা A আর এই পয়েন্টটা হচ্ছে B। দুটো ট্যানজেন্টের মধ্যে একটা ট্যানজেন্টের ইকুয়েশন দেওয়া আছে 3x plus y equal to 0। তো ধরে নিই এই ট্যানজেন্টটা হচ্ছে 3x plus y equal to 0। ওকে, তো এই C সেন্টার থেকে যদি আমি A পয়েন্ট এবং B পয়েন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করি, ঠিক আছে, A পয়েন্টের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, B পয়েন্টের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করব, আর একটা হচ্ছে A পয়েন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করব। তাহলে BC আর AC এগুলো হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তো BC আর AC এই দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, BC ইকুয়াল টু কি হবে আমার AC, তার কারণ দুটোই তো রেডিয়াস সার্কেলের। তাহলে এই এই যে ট্যানজেন্ট আছে, এই ট্যানজেন্টের ফর্ম যদি আমি y = mx + c ফরম্যাটে লিখতে চাই, তাহলে এর ইকুয়েশন কি হবে y = mx। দেখো c পার্টটা থাকবে কি থাকবে না, কারণ এই যে ট্যানজেন্টটা আছে এটা অরিজিন দিয়ে পাস হচ্ছে, তাহলে এর কোনো কনস্ট্যান্ট পার্ট থাকবে না, এটা হবে তোমার 0। ঠিক আছে, তাহলে y = mx + c। তাহলে এখানে আমার স্লোপটা দরকার আছে, এই স্লোপটা আমি কিভাবে ফাইন্ড করব। এই স্লোপটা ফাইন্ড করার জন্য আমি এই কনসেপ্টটা কাজে লাগাবো যে BC এবং AC এই দুটো যেহেতু রেডিয়াস সেই জন্য এই দুটো সেম। তো BC কি আছে, দেখো C পয়েন্ট কি আছে 2, -1,
এই পয়েন্ট থেকে এই যে লাইনটা y = mx, এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই হবে হচ্ছে আমার BC। তাহলে আমার লাইন দেওয়া আছে, এই লাইনে আমি এই পয়েন্টটাকে আগে পুট করব। যে কোনো একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স কিভাবে ফাইন্ড করি, আগে পয়েন্টটাকে লাইনের ইকুয়েশনে পুট করি, ডিভাইডেড বাই কি করি, রুট আন্ডার লাইনের x কোঅর্ডিনেটের কোএফিসিয়েন্ট আর y কোঅর্ডিনেটের কোএফিসিয়েন্ট তাদের স্কয়ারের সামেশন করি। ওকে, তাহলে ফার্স্ট কি করব, আমি এই পয়েন্টটাকে c পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমি এই লাইনের ইকুয়েশনে পুট করব। তাহলে আমি x এর জায়গায় 2 পুট করব, তার মানে কি হবে 2m, এই y টা এদিকে চলে আসবে, তাহলে -y, আর y এর জায়গায় কি আছে আমার -1 আছে, তো -1 আছে +1 ডিভাইডেড বাই রুট আন্ডার x এর কোএফিসিয়েন্ট কি আছে m, তাহলে তার হোল স্কয়ার। y এর কোএফিসিয়েন্ট কি হবে y টা যদি এদিকে যায় তাহলে -1 হবে, -1 এর হোল স্কয়ার কি হবে 1 হবে। ঠিক আছে, এটা কি আছে মডে আসবে, কারণ m এর মান আমরা জানি না, তো এটা মডে আসবে। ঠিক আছে, ইকুয়াল টু AC। এবার দেখো c পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, আর এই গিভেন লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে হচ্ছে AC এর ডিসটেন্স। তাহলে এই পয়েন্টটাকে 2, -1 পয়েন্টটাকে এই লাইনের ইকুয়েশনে পুট করব। তাহলে x এর জায়গায় আমি 2 পুট করব, তাহলে 3 দুগুণে কত হবে 6। ওকে, এবার y এর জায়গায় -1, তাহলে 6 - 1 ডিভাইডেড বাই কি হবে রুট আন্ডার, দেখো x এর কোএফিসিয়েন্ট কত আছে 3, তার হোল স্কয়ার কত হবে 9, প্লাস y এর কোএফিসিয়েন্ট কি আছে 1, তার হোল স্কয়ার কত হবে 1। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার 6 থেকে 1 গেলে 5 ডিভাইডেড বাই রুট আন্ডার 10। ঠিক আছে, রুট আন্ডার 10। এবার আমি কি করব, বোথ সাইড স্কয়ার করে দেব, বোথ সাইড কি করব স্কয়ার করে দেব। তাহলে এটা কি হবে 2m + 1 ডিভাইডেড বাই 2m + 1 তার হোল স্কয়ার হয়ে যাবে, আর m স্কয়ার + 1 হয়ে যাবে, ইকুয়াল টু কি হবে 25, 5 এর স্কয়ার 25 হয়ে যাবে, আর রুট 10 এর স্কয়ার 10 হবে। তো এটাকে যদি আমি ফার্দার সলভ করি, তো এখান থেকে আমি m এর দুটো মান পাবো। ওকে, m এর দুটো মান পাবো, একটা পেয়ে যাবো হচ্ছে আমি 1/3, আর একটা পেয়ে যাবো হচ্ছে -3। ওকে, সরি হ্যাঁ ঠিক আছে, একটা পাবো 1/3, আর একটা পাবো হচ্ছে -3। দেখো এই ট্যানজেন্টের স্লোপ কত, y = mx + c ফরম্যাটে যদি এটাকে লিখতে চাই, তাহলে এই ক্ষেত্রে স্লোপটা হয়ে যাবে -3। তাহলে এই স্লোপটা হচ্ছে এই ট্যানজেন্টের, তাহলে 1/3 স্লোপটা হবে এই ট্যানজেন্টের। তাহলে এই ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, কি হবে y = mx, তাহলে y = স্লোপ কত আছে আমার 1/3 ইনটু x। -3 কেন হলো না, কারণ -3 হচ্ছে এই ট্যানজেন্টের, এখানে যে m এর দুটো মান বার হয়েছে এই দুটো ট্যানজেন্টের স্লোপ বার হয়েছে, তার মধ্যে এই ট্যানজেন্টের স্লোপ হচ্ছে তোমার -3, সেই জন্য এই স্লোপটা নেব না, আমি এই স্লোপটা নেব। তাহলে এই নতুন ট্যানজেন্টের আদার্স ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে y = x/3, বা এটাকে তুমি বলতে পারো 3y - x = 0। ওকে, তো নোট ডাউন করে নাও। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, a straight line meets the coordinate axis at a and b. A circle is circumscribed about the triangle OAB, O being origin. If m and n are the distance of the tangent to the circle at the origin from the points A and B, then the diameter of the circle is। কি বলেছে, একটা স্ট্রেট লাইন আছে যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে এ এন্ড বি কোঅর্ডিনেটে কি করেছে ইন্টারসেক্ট করেছে। তাহলে ফার্স্ট অফ অল আমি আগে কি করব, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে একটা স্ট্রেট লাইন আছে যেটা এক্স অ্যাক্সিসকে এ পয়েন্টে আর ওয়াই অ্যাক্সিসকে বি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। ওকে, নেক্সট কি আছে, ও বিং অরিজিন, ওটা কি, ওটা হচ্ছে অরিজিন। এবার একটা সার্কেল আছে, a circle is circumscribed about the triangle OAB, তার মানে এই এ বি ও এই তিনটা পয়েন্টে একটা সার্কেল আগে ড্র করতে হবে। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে একটা সার্কেল ড্র করতে হবে। এবার বলা হয়েছে if m and n are the distance of the tangent to the circle at the origin, তার মানে অরিজিন থেকে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, এবং এ পয়েন্ট থেকে ট্যানজেন্টের উপর যদি একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স নিই, আর বি পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স নিই, তাহলে এই ডিসটেন্সটা হবে আমার m, আর এই ডিসটেন্সটা হয়ে যাবে হচ্ছে আমার n। তো দেন আমাকে দেন ডায়ামিটার অফ দ্য সার্কেল, সার্কেলের ডায়ামিটার কি হবে,
সেটা নিয়ে আমাকে কমেন্ট করতে বলেছে। ওকে, তো দেখো এক্ষেত্রে কি আছে, এই পয়েন্টটাকে ধরে নাও ক্যাপিটাল এম আর এই পয়েন্টটাকে ধরে নাও হচ্ছে স্মল এন। ঠিক আছে, দেখো এই দুটো প্যারালাল, এক্ষেত্রে এ এম আর বি এন এই দুটো হচ্ছে প্যারালাল লাইনস, এই অ্যাঙ্গেলটা হচ্ছে পারপেন্ডিকুলার। এই লেন্থটা যদি এম হয়, এই লেন্থটা যদি এন হয়, তাহলে এই যে ট্যানজেন্টটা অরিজিনটাকে এটাকে এম ইস টু এন অনুপাতে মানে সিমিলার অনুপাতে কি করবে, দুটাকে ইন্টারসেক্ট করবে এই ও পয়েন্টটা। ঠিক আছে, এম এন। ঠিক আছে, আর এই এবিটা হয়ে যাবে তোমার ডায়ামিটার। তার কারণ এবিটা ডায়ামিটার হওয়ার কারণ কি, এবিটা ডায়ামিটার হওয়ার কারণ হচ্ছে এক্ষেত্রে এ এম আর বি এন হচ্ছে দুটো প্যারালাল। ঠিক আছে, এ এম এটা হচ্ছে তোমার প্যারালাল উইথ হচ্ছে বি এন। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার প্যারালাল। ঠিক আছে, আর এটা হচ্ছে এখানে 90 ডিগ্রি ফর্ম করতেছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমার এন অ্যাঙ্গেলটা আর তোমার এম অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি করেছে 90 ডিগ্রি ফর্ম করেছে। এই দুটো অ্যাঙ্গেল কি করেছে 90 ডিগ্রি ফর্ম করেছে। তাহলে এই ডিসটেন্সটা এম, এই ডিসটেন্সটা এন, আর এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল। এবার এবি যদি ডায়ামিটার হয় তাহলে তার লেন্থ কি হবে এম প্লাস এন। তো এবি কি হবে, এবি হয়ে যাবে তোমার এম প্লাস এন। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে লেট পি বি আ ভ্যারিয়েবল পয়েন্ট অন আ সার্কেল সি and q be a fixed point outside c. If r is the midpoint of the line segment pq, then locus of r. এই r এর লোকাস আমাকে ফাইন্ড করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমি আগে একটা সার্কেল ড্র করব। ওকে, তো সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট আছে তোমার p। সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমরা যদি প্যারামেট্রিক ফর্মে লিখি তাহলে কি লিখব, r cos θ, r sin θ। ওকে, যেখানে থিটাটা কি, যেখানে থিটাটা হচ্ছে তোমার ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। হ্যাঁ, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। থিটাটা কি, থিটাটা হচ্ছে তোমার হচ্ছে ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, আর আরটা কি, আরটা হচ্ছে তোমার রেডিয়াস। তো আউটসাইড সার্কেলে একটা তোমার পয়েন্ট আছে কিউ। তো লেট আমি এই কিউ পয়েন্টের কোঅর্ডিনেট ধরলাম আলফা কমা বিটা। ওকে, তাহলে এই পি কিউ লাইন সেগমেন্টটাকে জয়েন করব। আর হচ্ছে মিড পয়েন্ট। ঠিক আছে, মিড পয়েন্ট হচ্ছে আর, যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইচ কমা কে। এটা হচ্ছে তোমার মিড পয়েন্ট। তাহলে আমি এখানে এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স কোঅর্ডিনেটের সামেশন পি এবং কিউ এর ডিভাইড বাই 2। তাহলে আর cos θ প্লাস আলফা ডিভাইড বাই 2, আর cos θ প্লাস আলফা ডিভাইড বাই 2। ওকে, তো এখান থেকে আমি 2h ইকুয়াল টু কি লিখতে পারি, আর cos θ প্লাস আলফা, তাই না। আর এখানে আমি cos θ ইকুয়াল টু কি লিখতে পারি, 2h মাইনাস আলফা, 2h মাইনাস আলফা ডিভাইডেড বাই r, এটা লিখতে পারি। k ইকুয়াল টু কি লিখতে পারি, p and q এর y কোঅর্ডিনেটের সামেশন ডিভাইড বাই 2 মানে r sin θ প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে r sin θ প্লাস বিটা ডিভাইডেড বাই 2। ওকে, তো এখান থেকে যেরকম h থেকে আমরা cos θ ফাইন্ড করলাম, তো k থেকে আমরা sin θ ফাইন্ড করে নেব। sin θ ইকুয়াল টু আমার কি হবে, 2k মাইনাস বিটা ডিভাইডেড বাই r হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটা যদি আমি 2 নাম্বার ইকুয়েশন ধরি, এবার যদি আমি 1 নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করে দিই, 2 নাম্বার ইকুয়েশনকে স্কয়ার করে এদের অ্যাডিশন করি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে 1 হয়ে যাবে, ইকুয়াল টু এই পার্টটার হোল স্কয়ার আর এই পার্টটার হোল স্কয়ার। ঠিক আছে, 2h মাইনাস আলফা ডিভাইডেড বাই r তার হোল স্কয়ার প্লাস এই পার্টটা 2k মাইনাস বিটা ডিভাইডেড বাই r তার হোল স্কয়ার। ওকে, তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমি কি করব, দেখো এখান থেকে আমি কি করতে পারি, 2h মাইনাস আলফা তার হোল স্কয়ার করতে পারি প্লাস 2k মাইনাস বিটা তার হোল স্কয়ার করতে পারি। ঠিক আছে, আর এখানে যে আর স্কয়ার, এখানে আর স্কয়ার, সেই আর স্কয়ারটাকে এলসিএম নিয়ে আমি এদিকে আর স্কয়ার নিই, আর স্কয়ার নিয়ে নেব। ঠিক আছে, তো দেখো এই পুরোটা থেকে আমি 2h মাইনাস আলফা, এখান থেকে আমি 2 কমন নেব, কিন্তু বাইরে স্কয়ার আছে সেই জন্য 4 চলে আসবে। ঠিক আছে, তো আমার পরে থাকবে h মাইনাস আলফা বাই 2 তার হোল স্কয়ার প্লাস, হ্যাঁ
এই পুরোটা থেকে 4 কমন নেব, এখান থেকে 4 কমন নেব এবং টোটালটা থেকে 4 কমন নিয়ে এই 4টাকে আর স্কয়ারের নিচে নিচে নিয়ে আসবো। তাহলে এই পার্টটা হয়ে যাবে আমার হচ্ছে কে মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। আর এই 4 আছে তো, এই 4টাকে কি করবো আমি আর স্কয়ারের নিচে নিয়ে আসবো এবং 4টাকে লিখতে পারি হচ্ছে আমি আর বাই 2, পুরোটা লিখতে পারি আর বাই 2 তার হোল স্কয়ার। তাহলে আর স্কয়ার বাই 4 হয়ে যাবে। ওকে, এবার দেখো এখান থেকে কি বুঝতে পারছি, এইচ এর জায়গায় যদি আমি এক্স পুট করি, এই যে এইচ আছে, এইচ এর জায়গায় কি করতে পারি আমি এক্স পুট করতে পারি, আর কে এর জায়গায় কি পুট করতে পারি ওয়াই পুট করতে পারি। তাহলে দেখো এটা এক্স মাইনাস আলফা মানে এক্স মাইনাস সামথিং কিছু পয়েন্ট আছে, এক্স মাইনাস তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস সামথিং কিছু তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার। তার মানে এটা একটা সার্কেলের এর যদি লোকাস বলা হয়, যেমন এখানে লোকাস চাইছে লোকাস অফ আর, তাহলে আর এর লোকাস হচ্ছে সার্কেল। ঠিক আছে, লোকাসটা হচ্ছে সার্কেল। এই সার্কেলের যদি সেন্টারের কোঅর্ডিনেট বলে, তাহলে এক্স এর ইয়েতে কি আছে আলফা বাই 2, তাহলে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই কোঅর্ডিনেট কি হবে, ওয়াই কোঅর্ডিনেট হয়ে যাবে হচ্ছে বিটা বাই 2। ওকে, আর রেডিয়াস কি হবে, রেডিয়াস হবে আর বাই 2। ওকে, রেডিয়াস কি হবে, রেডিয়াস হয়ে যাবে তোমার আর বাই 2। ঠিক আছে, এই এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা হয়ে যাবে তোমার হচ্ছে আর বাই 2। তো নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 5 নাম্বারটা কি বলেছে, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অফ রেডিয়াস √17 ইউনিটস উইথ দ্য সেন্টার অন দ্য পজিটিভ সাইডস অফ এক্স অ্যাক্সিস। তার মানে সার্কেলের যে সেন্টারটা রয়েছে সেটা এক্স অ্যাক্সিসে লাই করবে এবং সেটা পজিটিভ সাইডে, অ্যান্ড থ্রু দ্য পয়েন্ট 0,1। তার মানে সার্কেল যে পয়েন্ট দিয়ে, যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস হচ্ছে, সেটা সেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার 0,1। ওকে, তো আমাকে রেডিয়াস কি বলে দেওয়া আছে, রেডিয়াস বলে দেওয়া আছে √17 ইউনিটস। ওকে, এবার সেন্টার কি বলেছে, পজিটিভ এক্স অ্যাক্সিসে লাই করবে, তো a, 0, যেখানে এটা কি, এটা হচ্ছে তোমার পজিটিভ। ঠিক আছে, a, 0 এটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, ইকুয়েশন হয়ে যাবে x মাইনাস a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কয়ার, হ্যাঁ, ইকুয়াল টু কি হবে আর স্কয়ার। আর স্কয়ার মানে কি √17 তার হোল স্কয়ার। এটা সার্কেলের ইকুয়েশন, এটা y। ওকে, তো এই সার্কেলটা থ্রু কোন পয়েন্ট দিয়ে পাস হচ্ছে 0,1। ঠিক আছে, তো x এর জায়গায় যদি আমি 0, মানে x এর জায়গায় আমি 0 পুট করলাম, 0 মাইনাস a তার হোল স্কয়ার প্লাস, আর y এর জায়গায় আমি 1 পুট করলাম, মানে 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু √17 তার হোল স্কয়ার কত হবে, 17 হবে। তাহলে এখান থেকে আমরা a এর দুটো মান পাবো, প্লাস মাইনাস 4। এবার তোমরা বলো আমি +4 নেব না -4 নেব, +4 নেব, কারণ এটা হচ্ছে আমার পজিটিভ। তাহলে a এর হচ্ছে আমি +4 এই মানটাই নেব। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা কি হবে, x মাইনাস a এর জায়গায় কি বসাবো 4, x মাইনাস 4 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হবে, তার কারণ x অ্যাক্সিসে লাই করেছে, তার y কোঅর্ডিনেট কি হবে 0, y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়াল টু √17 হোল স্কয়ার কত হবে 17। এটাকে ফার্দার সলভ করবে, তোমার সার্কেলের ইকুয়েশন পেয়ে যাবে। নোট ডাউন করে নাও। নেক্সট 6 নম্বরটা দেখো কি আছে, a variable circle passes through the fixed point a, p, q and touches x-axis, the locus of the other end of the diameter through a is। তাহলে কি বলেছে, একটা সার্কেল আছে, ঠিক আছে, যে সার্কেলটা কি করেছে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, তাহলে এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওকে, এবার সার্কেলের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের একটা প্রান্তের কোঅর্ডিনেট a, ঠিক আছে, যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার p, q, আর আরেকটা ধরে নাও আমি b। এই b এর লোকাস আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো এটা আমি ধরে নিই এটা হচ্ছে আমার হচ্ছে h, k। ওকে, h, k। তাহলে a b ডায়ামিটারের মিড পয়েন্ট যদি c হয়, ঠিক আছে, এটা মিড পয়েন্ট, তাহলে c এর কোঅর্ডিনেট কি হবে, c এর কোঅর্ডিনেট হচ্ছে a এন্ড b, এদের x কোঅর্ডিনেটের সামেশন ডিভাইডেড বাই 2। তাহলে কি হবে p প্লাস h ডিভাইডেড বাই 2, আর y কোঅর্ডিনেটটা কি হবে q প্লাস k ডিভাইডেড বাই 2। ওকে, এটা পেয়ে গেলাম সেন্টারের কোঅর্ডিনেট।
এই সেন্টার থেকে এক্স অ্যাক্সিসের উপর যে একটা পারপেন্ডিকুলার ড্র করি সেটা হবে আমার রেডিয়াস, ঠিক আছে। তাহলে এই রেডিয়াসটা কি হবে, এই রেডিয়াসটা যেহেতু এই সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, যেহেতু সার্কেলটা এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, সেই জন্য এই সেন্টারের যে ওয়াই কোঅর্ডিনেট, ঠিক আছে, সেই ওয়াই কোঅর্ডিনেটটা রেডিয়াসের ইকুয়াল হবে। বুঝতে পারছো, কারণ এক্স কোঅর্ডিনেটটা এটা বাট ওয়াই কোঅর্ডিনেটটা এটা, ঠিক আছে। তাহলে এই ওয়াই কোঅর্ডিনেটটাই সেন্টারের ওয়াই কোঅর্ডিনেট এর লেন্থটাই হবে রেডিয়াস, ঠিক আছে। তাহলে কি হবে কিউ প্লাস কে ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এখান থেকে আমি 2r ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ প্লাস কে। 2r ইকুয়াল টু কি লিখতে পারি, কিউ প্লাস কে। এখানে 2rটা কি, 2rটা হচ্ছে লেন্থ অফ ডায়ামিটার, ঠিক আছে, তার মানে এবি, ঠিক আছে, এটা কি এবি। তাহলে আমি যদি এবি এর লেন্থ কি হবে, এবি এর লেন্থ হবে রুট আন্ডার এ পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে পি কিউ, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে এইচ কমা কে। তাহলে দুটো পয়েন্টের মাঝের ডিসটেন্স কিভাবে ফাইন্ড করা হয়, এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স তার হোল স্কয়ার প্লাস ওয়াই কোঅর্ডিনেটের ডিফারেন্স তার হোল স্কয়ার। তাহলে পি মাইনাস এইচ তার হোল স্কয়ার প্লাস কিউ মাইনাস কে তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, কিউ প্লাস কে। এবার আমি কি করব, বোথ সাইড হোল স্কয়ার করে দেবো, এখানে হোল স্কয়ার করে দেবো, এখানে হোল স্কয়ার করে দেবো। এখানে যদি হোল স্কয়ার করি তাহলে রুটটা কেটে যাবে, রুট আর স্কয়ার কেটে যাবে, পড়ে থাকবে পি মাইনাস এইচ তার হোল স্কয়ার। এটাকে যদি ভেঙে দিই কি হবে, পি স্কয়ার মাইনাস 2ph প্লাস এইচ স্কয়ার, কিউ মাইনাস কে, এটা যদি তার হোল স্কয়ার, এটা যদি ভাঙি কি হবে, কিউ স্কয়ার মাইনাস 2qk প্লাস কে স্কয়ার ইকুয়াল টু, এটাকে যদি ফর্মুলাতে ভাঙি কি হবে, কিউ স্কয়ার প্লাস কে স্কয়ার প্লাস 2qk। তাহলে আমার এক্ষেত্রে কিউ স্কয়ার কেটে যাবে, কে স্কয়ার কেটে যাবে, 2qk আর কাটতেছে কি, আচ্ছা এই পার্টটা কাটবে না, 2qk এই পার্টটা কাটবে না। তো আমার এদিকে পড়ে থাকবে হচ্ছে পি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। আচ্ছা এটা তো আমার একটা ফরম্যাট চলে আসতেছে, ঠিক আছে, এটা আমার চলে আসতে হচ্ছে তোমার পি মাইনাস এইচ তার হোল স্কয়ার চলে আসতেছে ইকুয়াল টু 2qk আর এখানে 2qk, টোটাল 4qk আসতেছে, ওকে। এবার আমি কি করব, লাস্ট এইচ এর জায়গায় x পুট করব আর কে এর জায়গায় y পুট করব। তাহলে কি হবে, p মাইনাস x তার হোল স্কয়ার ইকুয়াল টু 4qy। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 7 নাম্বারটা কি বলেছে, the angle between a pair of tangent drawn from a point P to the circle x square plus y square plus 4x minus 6y plus 9 sin square alpha plus 13 cos square alpha equal to 0 is 2 alpha. The equation of the locus of the point P is, তাহলে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের ইকুয়েশন আমার দেওয়া আছে, ঠিক আছে। এক্সটার্নাল একটা পয়েন্ট আছে P, যার কোঅর্ডিনেট আমাকে ধরতে হবে, আমি ধরলাম লেট h, k। এই P পয়েন্ট থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে, এটা একটা ট্যানজেন্ট আর এটা একটা ট্যানজেন্ট। এই পয়েন্টটাকে ধরে নাও A, এই পয়েন্টটাকে ধরে নাও হচ্ছে B, ওকে। এটা হচ্ছে তোমার সেন্টার, আর সেন্টার থেকে এই B পয়েন্ট আর A পয়েন্টের উপর যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এই পারপেন্ডিকুলারটা হয়ে যাবে আমার রেডিয়াসের ইকুয়াল। তো আমাকে ফার্স্ট ফাইন্ড করতে হবে সার্কেলের সেন্টার, সেকেন্ড রেডিয়াস। তাহলে এই যে সার্কেলের ইকুয়েশন, এটাকে যদি আমি সার্কেলের জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি, সার্কেলের যে জেনারেল ইকুয়েশন, সেই জেনারেল ইকুয়েশনটা কি আমরা সবাই জানি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার সার্কেল। এক্ষেত্রে সেন্টারের কোঅর্ডিনেট হয়ে যায় মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াস হয়ে যায় রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে 2g, আর এখানে x এর কোএফিসিয়েন্ট কি আছে 4। তাহলে 2g ইকুয়াল টু 4, g ইকুয়াল টু 2, কিন্তু সেন্টারে কি হয় মাইনাস জি হয়, তাহলে c এর কোঅর্ডিনেট কি হবে মাইনাস 2 হবে। y টা কি হবে, y এর কোঅর্ডিনেট কি আছে 2f, এখানে কি আছে মাইনাস 6, তাহলে f এর মান কত হবে 2f ইকুয়াল টু মাইনাস 6, f এর মান কত পেয়ে যাব মাইনাস 3, কিন্তু সেন্টারের কোঅর্ডিনেট কি আছে মাইনাস f,
তাহলে মাইনাস অফ -3 কি হয়ে যাবে +3। তাহলে এই ক্ষেত্রে এটা পেয়ে গেলাম আমি হচ্ছে সেন্টার। ওকে, এবার কি করব আমি রেডিয়াস ফাইন্ড করব। রেডিয়াস কি হবে g তার হোল স্কয়ার, মানে এখানে g এর মান কত 2, এর সঙ্গে কম্পেয়ার করে সার্কেলের জেনারেল ইকুয়েশন আর গিভেন ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করলে g এর মান কত পাবো 2, তার হোল স্কয়ার কত হবে 4। f এর মান কত পাবো -3, তার হোল স্কয়ার কত হবে 9, মাইনাস c এর মান কত, এখানে c এর মান হচ্ছে এই পুরোটা হচ্ছে c, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে তোমার c। তো এখানে কি আছে 9 sin স্কয়ার আলফা আর 13 cos স্কয়ার আলফা। 13 cos স্কয়ার আলফা থেকে আমি যদি 9 cos স্কয়ার আলফা নিয়ে নিই, 13 cos স্কয়ার আলফা থেকে যদি আমি 9 cos স্কয়ার আলফা আর 4 cos স্কয়ার আলফা দুভাবে ভেঙে নিই, তাহলে 9 cos স্কয়ার আলফা আর 9 sin স্কয়ার আলফা, সেখান থেকে 9 কমন নেব আর sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা 1 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র 9 পড়ে থাকবে, ঠিক আছে, প্লাস 9 প্লাস কি হবে 4 cos স্কয়ার আলফা, ঠিক আছে, 4 cos স্কয়ার আলফা। এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে তোমার এই যে +9 আর -9 কেটে যাবে, ঠিক আছে, আর এখানে 4 আর এই মাইনাসটা ভিতরে যদি গুণ হয় তাহলে -4 হবে, -4 cos স্কয়ার আলফা। তো 4 যদি কমন নিই তাহলে 1 cos স্কয়ার আলফা হয়ে যাবে। তাহলে এটা রুট আন্ডার 4 কত হবে 2, আর 1 cos স্কয়ার আলফাটা হয়ে যাবে sin স্কয়ার আলফা, তার উপরে রুট আছে সেই জন্য sin আলফা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার রেডিয়াস। এবার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা কি বলেছে 2 আলফা। 2 আলফা মানে এই পি পয়েন্ট আর সি পয়েন্টকে যদি আমি কানেক্ট করি তাহলে এটা হবে আমার আলফা আর এটা হচ্ছে আমার আলফা। টোটাল অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে 2 আলফা, ঠিক আছে, এটাকে বাইসেক্ট করেছে আলফা আলফাতে। তো আমি যদি ট্রায়াঙ্গেল, হ্যাঁ, পি বি সি এই ট্রায়াঙ্গেল নিই, এই ট্রায়াঙ্গেলে যদি আমি সাইন আলফার মান ফাইন্ড করি, সাইন আলফা কি হবে পারপেন্ডিকুলার, এক্ষেত্রে পারপেন্ডিকুলার কোনটা, এক্ষেত্রে পারপেন্ডিকুলার হচ্ছে তোমার এই ডিসটেন্সটা, ঠিক আছে, বিসি, ঠিক আছে, ডিভাইড বাই কি হবে হাইপোটেনিয়াস কোনটা পিবি, এটা হচ্ছে হাইপোটেনিয়াস পিবি। তাহলে এক্ষেত্রে বিসি ইকুয়াল টু কি হবে পিবি সাইন আলফা, ঠিক আছে। আর বিসিটা কি, বিসিটা হচ্ছে তোমার রেডিয়াস, এই বিসিটা কি এটা রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু কি বানালো 2 sin আলফা, 2 sin আলফা। তাহলে এই sin আলফা কেটে যাবে, পিবি ইকুয়াল টু 2 হলো তোমার, ঠিক আছে, পিবি ইকুয়াল টু কি পেলাম 2 পেলাম, এটার যদি হোল স্কয়ার করে দিই এটারও হোল স্কয়ার করে দেবো। দেখো পিবি কি, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে h, কে, আর বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে বি পয়েন্টের কোঅর্ডিনেট, আচ্ছা, এখানে sin আলফা যে আছে, sin আলফার ফর্মুলা হচ্ছে পারপেন্ডিকুলার ওভার হাইপোটেনিয়াস, এক্ষেত্রে হাইপোটেনিয়াস হবে তোমার এটা পিসি, ঠিক আছে, আর পিবিটা হবে তোমার হচ্ছে ভূমি বেস, ঠিক আছে, এক্ষেত্রে হবে পিসি, হ্যাঁ, এক্ষেত্রে কি হবে পিসি, এটা হয়ে যাবে তোমার পিসি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমার পিসি। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে h, কে, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -2,3। তাহলে দুটো পয়েন্টের মাঝের ডিসটেন্সে কি হয় রুট আছে, বাট হোল স্কয়ার আছে সেই জন্য রুটটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কি h মাইনাস -2, তাহলে মাইনাস মাইনাসে +2 তার হোল স্কয়ার প্লাস কে মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 2 এর স্কয়ার মানে 4। আমাকে কিচ্ছু করতে হবে না, h এর জায়গায় x পুট করব, k এর জায়গায় y পুট করব, তাহলে x প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 4। এটা কি, এটা হচ্ছে আমার লোকাস, গিভেন পি পয়েন্টের লোকাস পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে h, k পয়েন্টের লোকাস, আর h, k পয়েন্টে যদি আমি h কে যদি x লিখি আর k কে যদি y লিখি তাহলে এটা হচ্ছে আমার লোকাস। তো নোট ডাউন করে নাও। 8 নাম্বারটা দেখো, if one of the diameter of the circle given by the equation x square plus y square plus 4x plus 6y minus 12 equal to 0 is a chord of a circle S whose center is 2, -3, then the radius of the circle. কোশ্চেনটা ভালোভাবে বোঝো, ঠিক আছে। একটা সার্কেল আছে, ঠিক আছে, রেড কালার একটা সার্কেল আছে,
যার ডায়ামিটারের ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে তার ডায়ামিটার, ঠিক আছে। এই ডায়ামিটারের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। ডায়ামিটার ইকুয়েশন কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। ওকে, এবার এটা ধরে নাও এই পয়েন্টটা হচ্ছে a, এই পয়েন্টটা হচ্ছে তোমার b। ওকে, আর সেন্টারটা হচ্ছে এটা c1 ধরে নাও। এই যে ডায়ামিটারটা আছে এটা হচ্ছে আরেকটা সার্কেল s, তার কি কর্ড। তাহলে আরেকটা সার্কেল ড্র করি, এটা একটা সার্কেল, এই সার্কেলটা হচ্ছে s সার্কেল, হ্যাঁ। তার কাছে হচ্ছে এবি টা হচ্ছে কর্ড, বাট এই রেড কালারের সার্কেলের ক্ষেত্রে এবি টা হচ্ছে তোমার ডায়ামিটার। তাহলে এই যে সার্কেলটা রেড কালার যে সার্কেল আছে এক্ষেত্রে সেন্টার আমাকে আগে ফাইন্ড করতে হবে। তো এক্ষেত্রে এই ইকুয়েশনটাকে আমি সার্কেলের যে জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করব। ওকে, এই ক্ষেত্রে 2g ইকুয়াল টু কি হবে 4, তাহলে g এর মান কি হবে 2, g এর মান কত হবে 2, আর f এর মান হয়ে যাবে তোমার 3। সেন্টারের কোঅর্ডিনেট কি হয় -g, -f, এটা হয় সেন্টারের কোঅর্ডিনেট। তাহলে -2, -3, তাহলে c পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে -2, -3। আর এই s সার্কেলের যে সেন্টারটা সেটা হচ্ছে তোমার c2, ঠিক আছে। তো আমাকে এই s সার্কেলের রেডিয়াস চাইছে, ঠিক আছে। রেডিয়াস অফ সার্কেল s, s সার্কেলের রেডিয়াস, এই s সার্কেলের রেডিয়াস কি হবে, এটা হবে as2, এই পুরোটা হবে রেডিয়াস। রেডিয়াসটা কি হবে ac2, ঠিক আছে। এটা হবে তোমার s সার্কেলের রেডিয়াস। তাহলে ac2 টা কি আমি কি লিখতে পারি ac2। এবার c1 এবং c2 এর মধ্যে এই পয়েন্টটাকে কানেক্ট করলাম। তাহলে দেখো এটা একটা কি হলো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল না, যেখানে ac2 টা হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে অতিভুজ ac2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হয়ে যাবে তোমার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে c1 c2 তার হোল স্কয়ার প্লাস ac1 তার হোল স্কয়ার, তাই না। ac1 তার হোল স্কয়ার এটা হবে, ঠিক তো। ac1 তার হোল স্কয়ার এটা হবে। এবার ac1 টা কি, ac1 টা কি, ac1 টা হচ্ছে তোমার এই যে রেড কালারের যে সার্কেলটা আছে তার রেডিয়াস। তাহলে এর রেডিয়াস আমি কি ফাইন্ড করব, এই সার্কেলের রেডিয়াসটা রুট আন্ডার কি ফর্মুলা g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। ওকে, তো g এর মান কত আছে 2, তার হোল স্কয়ার মানে কি 4, f এর মান কত আছে 3, তার হোল স্কয়ার কত কি 9, মাইনাস c এর মান কত -12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12। ওকে, এবার দেখো 12 আর 4 16, 16 আর 9 25, রুট আন্ডার 25 মানে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার 5। তাহলে ac1 কি পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম, তাহলে 5 এর হোল স্কয়ার প্লাস c1 c2, দেখো c2 পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে গিভেন দেওয়া আছে আমার 2, -3, 2, -3, ঠিক আছে। তাহলে দেখো দুটো পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাদের মাঝে ডিসটেন্স আমি ফাইন্ড করতে পারবো, সেই ডিসটেন্সটা এখানে লিখবো, ঠিক আছে। আর ac2 ইকুয়াল টু কি হবে, এই স্কয়ারটা যদি এদিকে চলে আসে তাহলে রুট চলে আসবে, ঠিক আছে। সেখান থেকে যদি আমি ac এর মান ফাইন্ড করি, ac2 এর মান যদি ফাইন্ড করি, তাহলে আমার আসবে হচ্ছে রুট ওভার কত আসছে ভ্যালুটা আসবে হচ্ছে তোমার রুট ওভার 41, ঠিক আছে। এটা ক্যালকুলেশন পার্ট, এটা তুমি করবে। রুট ওভার 41 এটা তোমার অ্যানসার। নেক্সট 9 নাম্বারটা দেখো কি আছে, a chord AB is drawn from the point A 0,3 on the circle x square plus 4x plus y minus 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 and is extended to M such that AM equal to 2AB, then locus of M। তাহলে কি বলেছে, একটা সার্কেলে একটা কর্ড হচ্ছে AB, তাহলে AB হচ্ছে একটা কর্ড, ঠিক আছে। এটা A, এটা B, এটাকে কি করেছে এক্সটেন্ডেড করেছে M অবধি,
ঠিক আছে। তো m অবধি আমি এটাকে এক্সটেন্ডেড করলাম। am এটা ইকুয়াল টু হচ্ছে 2ab, ঠিক আছে। তার মানে am এটা 2ab, তার মানে কি এই am এর মিড পয়েন্ট, ঠিক আছে, b ইজ দ্য মিড পয়েন্ট, b ইজ দ্য মিড পয়েন্ট অফ am, ঠিক আছে। তো এই বিটা হচ্ছে মিড পয়েন্ট। তো লেট আমি m পয়েন্টের কোঅর্ডিনেট কি ধরে নেব, x1, y1, ঠিক আছে। x1, y1 ধরবো, বা আমি ধরে নেব হচ্ছে h, k, ঠিক আছে, h, k, ওকে। আর a পয়েন্টের কোঅর্ডিনেট গিভেন আমাকে দেওয়া আছে কত, 0, 3, 0, 3, ওকে। তাহলে b যেহেতু এর মিড পয়েন্ট, তাহলে b পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, h প্লাস 0 ডিভাইডেড বাই 2, আর একটা হবে k প্লাস 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। মিড পয়েন্টের ফর্মুলা লাগালাম। এবার এই যে b পয়েন্টটা আছে, b লাইস অন সার্কেল, এই b পয়েন্টটা তো সার্কেলের উপর লাই করছে। সার্কেলের ইকুয়েশন কি দেওয়া আছে এটা, এই সার্কেলের ইকুয়েশনে আমি কি করব, এই b পয়েন্টের কোঅর্ডিনেটটাকে পুট করব, মানে x এর জায়গায় আমি পুট করব h/2, তাহলে x স্কয়ারের জায়গায় কি পুট করব, h/2 তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু x, মানে 4 ইনটু h/2, ঠিক আছে, 4 ইনটু h/2 প্লাস কি আছে y মাইনাস 3, y কত দেওয়া আছে, k প্লাস 3/2, k প্লাস 3/2 মাইনাস 3 তার হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে তোমার 0। এটাকে তুমি যদি ফার্দার সলভ করো, হ্যাঁ, তাহলে তোমার আসবে হচ্ছে অ্যান্সার h স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 8h মাইনাস 6k প্লাস 9 ইকুয়াল টু 0। এবার আমি লাস্ট পার্টে কি করব, h এর জায়গায় x পুট করব আর k এর জায়গায় y পুট করব, ঠিক আছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হয়ে যাবে আমার গিভেন m পয়েন্টের লোকাস, গিভেন m পয়েন্টের লোকাস। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো কি আছে 10 নাম্বারটা, লেট এ বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এই সার্কেলের সেন্টার এর কোঅর্ডিনেট হচ্ছে এ, ঠিক আছে। এন্ড বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, ডি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, বি বি টু পয়েন্টস অন দ্য সার্কেল, সার্কেলের উপর যে কোনো দুটো পয়েন্ট, সাচ দ্যাট ট্যানজেন্ট অ্যাট বি এন্ড ডি, বি এবং ডি পয়েন্টে যদি আমি দুটো ট্যানজেন্ট ড্র করি তাহলে তারা সি পয়েন্টে মিট করবে। দেন দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, তাহলে যে একটা কোয়াড্রিল্যাটারাল ফর্ম হবে তার এরিয়া আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এই সার্কেলটাকে যদি আমি সার্কেলের যে জেনারেল ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে g এর মান পেয়ে যাব হচ্ছে আমি, এর আগে কোশ্চেনে করছিলাম, g এর মান পেয়ে যাব হচ্ছে আমি হচ্ছে -1 আর f এর মান পেয়ে যাব হচ্ছে আমি -2। সেন্টার এর কোঅর্ডিনেট লেখা হয় -g, -f, তাহলে এই ক্ষেত্রে সেন্টারটা কি হবে 1, 2, ওকে। তাহলে দেখো এটা হচ্ছে আমার x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার y অ্যাক্সিস। সার্কেলের সেন্টার হচ্ছে তোমার 1, 2, তাহলে এটা হচ্ছে আমার সার্কেল। এবার যে কোনো দুটো পয়েন্ট সার্কেলের উপর, একটা পয়েন্ট বি পয়েন্টের কোঅর্ডিনেট কি আছে 1,7, দেখো এ পয়েন্টের কোঅর্ডিনেট 1, 2, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1,7, তার মানে এদের x কোঅর্ডিনেট গুলো সেম আছে, y কোঅর্ডিনেট গুলো শুধু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তাহলে 7 থেকে 2 এর মধ্যে যদি 7 আর 2 এদের মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে এ বি ডিসটেন্স কত হবে 5। এবার দেখো যেহেতু এদের x কোঅর্ডিনেট সেম আছে, তার মানে এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে তোমার y অ্যাক্সিসের প্যারালাল। y অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে স্লোপটা কি হয়, স্লোপ কি হয়, এর স্লোপ কি হবে, এই লাইনের স্লোপ কি হবে, এই লাইনের স্লোপ y অ্যাক্সিসের প্যারালাল হলে স্লোপ হয় tan 90 মানে ইনফিনিটি, স্লোপ হয়ে যায় ইনফিনিটি, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কি দেওয়া আছে, আরেকটা পয়েন্ট দেওয়া আছে ডি পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে 4, -2, এটা ডি পয়েন্ট 4, -2। এবার বি পয়েন্টে আর ডি পয়েন্টে যদি আমি দুটো ট্যানজেন্ট ড্র করি তাহলে তারা সি পয়েন্টে মিট করবে, ঠিক আছে। এই সি পয়েন্টের আমাকে কোঅর্ডিনেট ফাইন্ড করতে হবে, তারপর আমাকে এ বি সি
ডি, এই যে কোয়াড্রিল্যাটারাল ফর্ম হচ্ছে এর এরিয়া আমাকে ফাইন্ড করতে হবে। তো আমি কিভাবে ফাইন্ড করব? আমি কি করলাম, এই এ থেকে বি এর উপর আর ডি এর উপর দুটো পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে, পারপেন্ডিকুলার। তাহলে দেখো আমি এই ডিসি ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে ফাইন্ড করব? আমি যদি, আমাকে পয়েন্ট দেওয়া আছে, শুধু স্লোপটা ফাইন্ড করতে হবে। আমি যদি এডি এর স্লোপ ফাইন্ড করতে পারি, তাহলে আমি ডিসি এর স্লোপ ফাইন্ড করতে পারবো, কারণ এই দুটো পারপেন্ডিকুলার লাইন, আর দুটো পারপেন্ডিকুলার লাইনের যে স্লোপের যে গুণফল সেটা কি হয়, -1। তাহলে স্লোপ অফ এডি, স্লোপ অফ এডি কি হবে, y কোঅর্ডিনেটের ডিফারেন্স 2 মাইনাস অফ -2, তার মানে কি হবে 4, আর x কোঅর্ডিনেট ডিফারেন্স কি হবে 1 মাইনাস 4, তার মানে কি -3। তাহলে এটির স্লোপ হচ্ছে -4/3। তাহলে এর স্লোপ কি হবে, স্লোপ অফ ডিসি, ডিসির স্লোপ হয়ে যাবে হচ্ছে 3/4। ঠিক আছে, তাহলে দেখো আমার স্লোপ দেওয়া আছে, আমার পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি ডিসি ট্যানজেন্টের ইকুয়েশন ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, তোমরা এটা করবে। এবার দেখো আমি কি করলাম, এবি এর স্লোপ ফাইন্ড করলাম, কারণ এবি লাইনটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, সেজন্য এর স্লোপ হচ্ছে ইনফিনিটি। তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলার আছে বিসি, তার মানে এটা কি, এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এক্স অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে স্লোপটা কি হবে, 0। তাহলে আমার স্লোপ দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট স্লোপ ফর্ম লাগিয়ে আমি ইকুয়েশনটা ফাইন্ড করতে পারবো। তাহলে আমি যদি বিসি ট্যানজেন্ট আর ডিসি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাই, তাহলে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে আমি এই পয়েন্টটা পেয়ে যাব। হ্যাঁ, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমি পেয়ে যাব। ঠিক আছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি পেয়ে যাব। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নাও, আমি ধরলাম h, k, ঠিক আছে, কিছু একটা মান আসবে, h k কিছু একটা মান আসবে। এবার আমাকে এরিয়া ফাইন্ড করতে বলেছে, কার, এ বি সি ডি, এ বি সি ডি, এই কোয়াড্রিল্যাটারের এরিয়া ফাইন্ড করতে বলেছে। তো এর এরিয়া কার ইকুয়াল হবে 2 ইনটু ট্রায়াঙ্গেল অফ এ বি সি। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের দ্বিগুণ করলে আমি এই কোয়াড্রিল্যাটারাল পেয়ে যাব, এ বি সি। ওকে, তার মানে 2 ইনটু ট্রায়াঙ্গেল এরিয়া কি হয়, হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। ঠিক আছে, এক্ষেত্রে বেস কোনটা হবে, দেখো এটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, ঠিক আছে, আর এটা হয়ে যাবে তোমার বেস, আর এটা হয়ে যাবে তোমার হাইপোটেনিউস। তাহলে এক্ষেত্রে বেস হবে তোমার বিসি, ঠিক আছে, ইনটু হাইট, হাইট কোনটা হবে, হাইট হবে তোমার এবি, এবি কত আছে 5, ঠিক আছে, আর এই 2 কেটে যাবে। তো তোমাকে শুধু বিসির মান ফাইন্ড করতে হবে। হ্যাঁ, এই দুটো ট্যানজেন্টের ইকুয়েশন থেকে আমরা তোমরা ইন্টারসেক্ট ফর্মটা পেয়ে যাবে, এইচ কমাকে যেটা আসবে সেটা। হ্যাঁ, এবার সেকেন্ড আর বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, তাদের মধ্যে ডিসটেন্স ফাইন্ড করতে পারবে, তাদের মধ্যে ডিসটেন্স যদি ফাইন্ড করে নিতে পারো, ঠিক আছে, এই ডিসটেন্সটা আসবে হচ্ছে 15, ঠিক আছে। তো 15 5 75, টোটাল 75 স্কোয়ার ইউনিট, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, 75 স্কোয়ার ইউনিট অ্যান্সার 75। তোমরা নোট ডাউন করে নাও।